কবুলিয়ত ছাড়া উঠায় না। আমরা দুযোগে চলে গেলে আপনার কোনো লাভ হবে না, আমরা জান্নাত পাইলে আপনার কোনো ক্ষতি হবে না, বরং জান্নাত পাইলে আপনার বন্ধু খুশি হবে, দুযোগে চলে গেলে শয়তান খুশি হবে যে আপনার চির দুশ্মন। আপনি নিজেই বলছেন আদুগুম মুবিন, আপনার সবচেয়ে বড় দুশ্মন, সে খুশি হবে। লাভ আপনার কি হবে? আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ, এই মাটিটাকে কবুল করেন, রায়পুরার মাটিটাকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন, জটিল রোগের থেকে আমাদেরকে হেফাজত করেন। যারা জটিল রোগে আক্রান্ত, হার্ট হোক, কিডনি হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, দুরারোগ্য হোক, ব্যয়বহুল হোক, গোপন রোগ হোক, যেটা কাউকে বলতে পারে না, মেহেরবানি করে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাটির নিচে, এই এলাকার মাটির নিচে, এই রায়পুরার মাটির নিচে শ্রোতাদের আত্মীয় স্বজন দুনিয়ার যেই কোথাও থাকুক না কেন, মাটির নিচে আমাদের মা বাবাকে, আমাদের ভাই বোনকে, আমাদের আত্মীয় স্বজনকে মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আয়োজনটা কার পক্ষ থেকে এটাও দেখেন, বৈশা আছি আমরা কার আঙ্গিনা এটাও দেখেন। আয়োজনটা মসজিদের পক্ষ থেকে, আপনার ঘরের পক্ষ থেকে। বৈশাও আছি আপনার ঘরের আঙ্গিনায়, এটা তো মসজিদেরই আঙ্গিনা, ঠিক না? কাদেরকে নিয়ে বৈশা আছি মালিক? কোন সময় বৈশা আছে? অন্তরালে কারা বৈশা আছে? ও মালিক, এই যুবকরা এত সময় এতক্ষণ থাকার কথা ছিল কোথায়, আর ওরা বৈশা আছে কোথায়? এদের তো থাকার কথা ছিল টেলিভিশনের সামনে, এদের তো থাকার কথা ছিল নেটের ভিতরে, এদের তো থাকার কথা ছিল ফেসবুকের সাথে, এদের তো থাকার কথা ছিল ইমুর সাথে, হোয়াটসঅ্যাপ আর ভাইবারের সাথে, এদের তো থাকার কথা ছিল চ্যাট করার সাথে। কোথায় বসে রয়েছে? বেশি কিছু চাবো না মালিক, শুধু আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আয়োজনকারীরা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, নারী পুরুষ যেন কবুল হয়। বিশেষ করে যুবকদের কবুলিয়াত চাই, মা বোনদের কবুলিয়াত চাই। যেই সমাজের দুই শ্রেণী দিনদার হয়ে যায়, যুবক আর নারী, ওই শ্রেণীর বাকি মানুষ নাকি দিনদার হইতে বাধ্য হয়ে যায়। আমরা সচক্ষে দেখছি 14 বৎসর, যেটা ভাবা যায় না, যুবকরা রাস্তায় নামতে দেরি, বাংলাদেশের জমিন নতুন ভাবে স্বাধীনতা পাইতে দেরি করে নাই। বিদায় কিতাবের লেখাও সত্য, বিদায় আমি যুবকদেরকে চাবো, ওদেরকে কবুল করেন, কমসে কম 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করেন, মসজিদ গড়ার জন্য কবুল করেন। আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই এলাকাবাসীর কবুলিয়াত চাই, এই ইউনিয়নবাসীর কবুলিয়াত চাই, এই আয়োজনকারীদের কবুলিয়াত চাই, শ্রোতাদের কবুলিয়াত চাই, মা বোনদের কবুলিয়াত চাই, ছোটদের কবুলিয়াত চাই, বড়দের কবুলিয়াত চাই। কবুলিয়াত ছাড়া আমাদেরকে উঠায়, কবুলিয়াত ছাড়া উঠায়। আমরা দুযোগে চলে গেলে আপনার কোনো লাভ হবে না, আমরা জান্নাত পাইলে আপনার কোনো ক্ষতি হবে না, বরং জান্নাত পাইলে আপনার বন্ধু খুশি হবে, দুযোগে চলে গেলে শয়তান খুশি হবে যে আপনার চির দুশ্মন। আপনি নিজেই বলছেন আদুগুম মুবিন, আপনার সবচেয়ে বড় দুশ্মন, সে খুশি হবে। লাভ আপনার কি হবে? আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ, এই মাটিটাকে কবুল করেন, রায়পুরার মাটিটাকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন,
জটিল রোগের থেকে আমাদেরকে হেফাজত করেন। যারা জটিল রোগে আক্রান্ত, হার্ট হোক, কিডনি হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, দুরারোগ্য হোক, ব্যয়বহুল হোক, গোপন রোগ হোক, যেটা কাউকে বলতে পারে না, মেহেরবানি করে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাটির নিচে, এই এলাকার মাটির নিচে, এই রায়পুরার মাটির নিচে শ্রোতাদের আত্মীয় স্বজন দুনিয়ার যেই কোথাও থাকুক না কেন, মাটির নিচে আমাদের মা বাবাকে, আমাদের ভাই বোনকে, আমাদের আত্মীয় স্বজনকে মেহেরবানি করে মাফ করে দেন। কবরকে জান্নাতের বাগান বানা দেন। ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আজকে উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেন। আপনার হাবিবের উম্মতকে মাফ করে দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আল্লাহ, আর 2টা দিন আছে, আর 2টা দিন আছে, 2 বছর পুরা হবে। আপনি আপনার কুদরতকে দেখা দেন। আল্লাহ, দুনিয়া ভাবতেছে আপনি আমাদেরকে ছেড়া দিছেন, আপনি আমাদের উপরে নারাজ হয়ে গেছেন, আপনি আর আমাদের পক্ষে নাই, আপনি ওনাদের পক্ষে চলে গেছেন, ওই দিকে চলে গেছেন। নাইলে একটা রুটির জন্য বাচ্চা মরে তো মরে কি করে? হাজার হাজার ট্রাক দাঁড়ানো আছে, ঢুকতে পারে না। আপনি 2 দিনের ভিতরে আমাদেরকে কুদরত দেখান, দুনিয়াকে বুঝা দেন যে আমি নারাজ হই না, অভিমান করছি। শব্দটা যদিও আপনার জন্য শোভনীয় না, আয় আল্লাহ, আপনি দুনিয়াকে দেখা দেন যে আমি নারাজ হই না, আমি একটু অভিমান করছি। দেখা দেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আবারও চাইতেছি মালিক, যুবকদেরকে মসজিদ ভরার কাজে লাগায় দেন। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া